নীল সমুদ্রের অসীম গভীরতার মাঝে দাঁড়িয়ে আছে এমন এক জায়গা যেখানে একটি মানুষও চাইলে নিজেকে রাজা ঘোষণা করতে পারে। নেই বিশাল ভূখণ্ড, নেই লাখো মানুষের শহর, তবু সেখানে আছে পতাকা, পাসপোর্ট, মুদ্রা, এমনকি রাজপরিবারও। সেখানে চারদিকে শুধু ঢেউয়ের গর্জন আর ঠান্ডা বাতাস। সেই উত্তাল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে মরিচা ধরা একটি অদ্ভুত ছোট্ট প্ল্যাটফর্ম, যার আয়তন একটি সাধারণ স্কুলের খেলার মাঠের চেয়েও অনেক ছোট। প্রথম দেখায় মনে হতে পারে এটি হয়তো কোনো পরিত্যক্ত যুদ্ধঘাঁটি। কিন্তু অবাক করা বিষয় হল, এই ছোট্ট জায়গাটিকে কেউ কেউ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে দাবি করে। নাম তার প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। কিন্তু সত্যি কি এটি একটি ছোট্ট দেশ, নাকি সমুদ্রের মাঝে তৈরি এক অবিশ্বাস্য কল্পনা? বিশ্বের ক্ষুদ্রতম দেশ বলতে সাধারণত সবার আগে আসে ভ্যাটিকানের নাম, কিন্তু সিল্যান্ডের গল্প যেন বাস্তবের চেয়েও বেশি সিনেম্যাটিক। কারণ এটি কোনো সাধারণ দ্বীপ নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া একটি সামুদ্রিক দুর্গ। শত্রুদের নজরদারি, শত্রুপথ রক্ষার জন্য ব্রিটিশরা উত্তর সাগরের মাঝে নির্মাণ করেছিল এই বিশাল কাঠামো। তখন এর নাম ছিল রাফস টাওয়ার। যুদ্ধের উত্তপ্ত সময়ে এখানে অবস্থান করতেন শত শত সৈন্য। চারদিকে ছিল কামান, রাডার আর সামরিক সরঞ্জামের ব্যস্ততা। কিন্তু যুদ্ধ শেষ হবার পর ধীরে ধীরে এই দুর্গ হারিয়ে যায় মানুষের আগ্রহের বাইরে। সৈন্যরা চলে যায়, বন্ধ হয়ে যায় সামরিক কার্যক্রম। সমুদ্রের লবণাক্ত বাতাসে মরিচা ধরতে শুরু করে বিশাল লোহার কাঠামোতে। বছরের পর বছর এটি পড়ে থাকে একাকী অবস্থায়। এরপর আসে গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। 1960-এর দশকে রয় বেটস নামের একটি ব্রিটিশ রেডিও সম্প্রচারকারী এই পরিত্যক্ত দুর্গকে নিজের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করেন। ব্রিটিশ আইনের নানা সীমাবদ্ধতার কারণে তিনি সমুদ্রের মাঝখানে থাকা এই প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন। কিন্তু 1966 সালে সবাইকে অবাক করে দিয়ে রয় বেটস ঘোষণা করেন, এটি আর কোনো সামরিক দুর্গ নয়, এটি এখন একটি স্বাধীন রাষ্ট্র, প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। রয়ের দাবি ছিল, আন্তর্জাতিক জলসীমার অবস্থান করার কারণে এই জায়গা কোনো দেশের সরকারি নিয়ন্ত্রণের মধ্যেই পড়ে না, তাই এখানে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এরপর শুরু হয় এক অভিনব অধ্যায়। সিল্যান্ড তৈরি করে নিজস্ব পতাকা, জাতীয় প্রতীক, ডাক টিকিট, মুদ্রা, এমনকি পাসপোর্টও। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট প্ল্যাটফর্মটি ধীরে ধীরে একটি দেশের মতো পরিচয় তৈরি করতে থাকে। তবে এই অদ্ভুত রাষ্ট্রের পথ কখনোই সহজ ছিল না। একসময় একদল ব্যক্তি হেলিকপ্টারে করে সিল্যান্ড দখল করে নেয়। রয় বেটসের ছেলে মাইকেলকে বন্দী করে রাখা হয়। কয়েকদিন ধরে তাকে আটকে রাখার পর এক পর্যায়ে ছেড়ে দেয়া হয়। এরপর শুরু হয় যেন সিনেমার ক্লাইম্যাক্স। রয় বেটস এবং তার পরিবার লোকজন ও অস্ত্র সংগ্রহ করে সিল্যান্ড পুনরুদ্ধারের অভিযান চালান। সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে তারা ফিরে যান সেই প্ল্যাটফর্মে। শুরু হয় সংঘর্ষ। শেষ পর্যন্ত দখলদারীরা আত্মসমর্পণ করে এবং আবারও নিয়ন্ত্রণ ফিরে পায় বেটস পরিবার। আজও বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তবু তারা নিজেদের একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবেই পরিচয় দেয়। মাত্র প্রায় 550 বর্গমিটারের এই ক্ষুদ্র জায়গাটিতে রয়েছে একটি রাজকীয় ভবন, হেলিপ্যাড এবং অসংখ্য রহস্যময় গল্প। বর্তমানে সেখানে স্থায়ীভাবে বসবাসকারী মানুষের সংখ্যা খুবই কম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট প্ল্যাটফর্মটি আজও ইন্টারনেটে নিজের অস্তিত্ব ধরে রেখেছে। একটি পরিত্যক্ত যুদ্ধ দুর্গ থেকে একটি দেশে পরিণত হওয়ায় সিল্যান্ডের গল্প প্রমাণ করে, মানুষের কল্পনা আর ইচ্ছাশক্তি কখনো কখনো বাস্তবতার সীমানাতেকেও চ্যালেঞ্জ জানাতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সিল্যান্ড কি সত্যি একটি দেশ, নাকি এটি মানুষের তৈরি এক অসাধারণ কল্পনা? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।